গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, এই সামার ভ্যাকেশনের ছুটিতে তোমরা বাচ্চাদের নিয়ে কিভাবে টাইম স্পেন্ড করলে জানিও কিন্তু। আমি সেইভাবে মেয়েকে নিয়ে কোথাও বেরোতে পারিনি। যা ঘরে গল্পের বই পড়া যা করা ঘরেই হয়েছে, বাট মেয়েকে নিয়ে কোথাও বেরোনো হয়নি। সেই জন্য গতকাল সার্টেন প্ল্যান, আমরা মেয়েকে নিয়ে একটু বেরোবো। তার আগে একটা কথা বলো তো, কার বাড়িতে এরকম হয় না যে কোথাও বেরোনোর আগে বাড়িতে ঝামেলা অশান্তি হয় না? এরকম কোনো বাড়ি আছে নাকি শুধু এটা আমার বাড়িতেই হয় আর কারোর বাড়িতে হয় না? তো যাই হোক, আমাদের গন্তব্য ছিল ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যান। আমার কাছের বন্ধুরা মোটামুটি সবাই এসেছে। আমি আমার হাজব্যান্ড এসেছি, বাট আমার মেয়েকে নিয়ে আসা হয়নি। এই যে টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা পার্কের ভেতর ঢুকে গেছি। যেহেতু ওকে নিয়ে আগে কোনো দিন আসা হয়নি, তার জন্য এই বাড়ির কাছাকাছি এটা একটা ভালো জায়গা, তাই ওকে নিয়ে আসলাম। আর ওকে দেখে তোমরা বুঝতেই পারছো, সেই বাঁধা গরু ছাড়া পেলে যে অবস্থা হয়, ওর অবস্থা ঠিক তেমনই হয়েছিল। কি করবে ও দিশে খুঁজে পাচ্ছিল না। ওই যে পার্কটা দেখতে পাচ্ছ, কতক্ষণে ওই পার্কে ঢুকবে, ওটা ওর উদ্দেশ্য ছিল। ও আর অন্য কোথাও যাবে না। আর মঙ্গল পাণ্ডে উদ্যান এবং সেই সংলগ্ন একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে, সবটাই একদম গঙ্গার পাড়ে। তো মেয়েকে নিয়ে এখানে আসা ভীষণ টাফ, ভীষণভাবে সতর্ক থাকতে হয় আমাকে। ওই দেখো, এখানে একটি শিব মন্দির আছে, ওখানে ষাঁড়ের কানে গিয়ে কী সব বলছে। তো যাই হোক, এই যে গঙ্গার ধারে একটুখানি গিয়ে, তো সেখান থেকে আমরা একদম গঙ্গার পাশেই একটি রেস্টুরেন্ট হয়েছে, 2-2.5 বছর হবে। তো সেখানে আমরা গেলাম। তো ওখানে গিয়ে মেয়েকে বললাম যে এখানে আমরা কিছুক্ষণ বসি, একটু গঙ্গার হাওয়া খাই, তারপরে তোকে নিয়ে পার্কে যাব। আর এই রেস্টুরেন্টে ঢুকতে গেলেই তোমাকে টিকিটটা কাটতে হয়, মঙ্গল পাণ্ডে পার্কের জন্য আলাদা করে টিকিট লাগে না। তো যাই হোক, আমরা যেহেতু টিকিট কেটেছি, তো মেয়েকে কিছুতেই বোঝাতে পারছি না যে লাঞ্চ করে তো আমরা এসেছি, আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করি, একটুখানি ঘামটা শুকোক, একটু বস, তারপরে পার্কে যাব। আর ও যেহেতু কানে শুনে নিয়েছে যে সন্ধ্যে 6টায় পার্ক বন্ধ, ও কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে যে পার্কটা বন্ধ হয়ে যাবে, আমি কিন্তু দোলনা চড়তে পারবো না। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল, তো সেটাই 3জন মিলে খাওয়া হলো। খাওয়ার পরে এবার চলো পার্কে। পার্কে গিয়ে আমাদের দুজনকে ঢেকিতে চড়িয়েছে। তোমরা ঢেকিতে ওঠো, আমি ভিডিও করব। কোনো মানে হয়? কোন ছোটোবেলায় ঢেকি চড়েছি, কোনো অভ্যাসই নেই। ওই যে জোর করে নাববে না, নাবতে দেবো না। ওখানে তোমরা ঢেকি চড়বে, আমি ভিডিও করব, আমি দোলনা চড়বো, তোমরা পার্কে এসে কিছু চড়বে না। ওর যুক্তি হলো এটাই। তো যাই হোক, ও তো সমানে এদিক ওদিক ছোটাছুটি করছে, যেহেতু ছোটোবেলা থেকে সেইভাবে ওকে পার্কে নিয়ে আসা হয়নি। ও ভীষণ খুশি, আর ওই যে নিজে স্লাইডে চড়তে ব্যস্ত।